প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষে ইনকোর্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন নাই, ইনকোর্সের বিভিন্ন সমস্যা, যেমন ইনকোর্স পরীক্ষা দেন নাই, অথবা ইনকোর্স পরীক্ষা দিলেও নাম্বার কম পেয়েছেন, অথবা উপস্থিতিতে নাম্বার কম পেয়েছেন, অর্থাৎ মেন সমস্যা হচ্ছে ইনকোর্স নিয়ে। তো তারা অনেক টেনশনে ছিলেন এবং আমার বিগত ভিডিওগুলোতে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো সেই ভিডিওতে আমি কিছু উত্তর দিয়েছিলাম যে আপনাদেরকে একটি সুযোগ দেওয়া হতে পারে। তো কাঙ্ক্ষিত সেই সুযোগটি চলে এসেছে। তো কিভাবে আপনারা সেই সুযোগটি কাজে লাগাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো যেটা বলতেছিলাম বিস্তারিত বিষয়গুলো নিয়ে, তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এখন আমরা কি কোনোভাবেই পরীক্ষা দিতে পারবো না, অথবা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু স্যারেরা ভুলক্রমে নাম্বার কম দিয়েছে, অর্থাৎ উপস্থিতিতে 1 নাম্বার দিয়েছে, অথবা ইনকোর্সের যে পরীক্ষাটি হয় মেইন পরীক্ষা সেটিতে 6-এর নিচে নাম্বার দিয়েছে বা 5-এর নিচে ভুলক্রমে, তো যার জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন নাই। তো অনেকে প্রশ্ন করার পর আমি বলেছিলাম যে একটা সুযোগ দিতে পারে আপনাদেরকে, এবং আপনারা যদি বেশি করে কমপ্লেন করেন, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি সর্বোচ্চ পরিমাণ কমপ্লেন যায় তাহলে কিন্তু সেই সুযোগটা দেয়, না হলে কিন্তু দেয় না। তো অনেকে আছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখে চলে গিয়েছেন, তো এখন যে সুযোগটা দিয়েছে সেটি সম্পর্কে নাও জানতে পারেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কপি লিঙ্ক করে দিবেন। তো বিষয়টি হচ্ছে যারা ইনকোর্স পরীক্ষা দেয় নাই তাদের বিষয়ে সর্বপ্রথম কথা বলি। তো বিষয়টি হচ্ছে আপনারা যেহেতু অনেকেই জব করার কারণে ইনকোর্স পরীক্ষা দিতে পারেন নাই, আর একটা বিষয় হচ্ছে যারা ছাত্রী আছেন তারা অনেকেই স্বামী সংসার নিয়ে ব্যস্ততার কারণে অনেক সময় পরীক্ষা দিতে পারে নাই। তো আপনারা টাইমলি পরীক্ষা না দেওয়ার পরেও কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়ার একটি সুযোগ থাকে, সেটি কিভাবে দিতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনারা কিন্তু সেই ভিডিও না দেখে আপনারা মনে করেন যে টাইম চলে গেছে, ইনকোর্স পরীক্ষা দিতে পারবো না, কিন্তু ইনকোর্সের জন্য লম্বা একটা সময় থাকে, এর ভিতরে আপনারা যেভাবেই হোক পরীক্ষা দিতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখবেন। তো এখন হচ্ছে যে আপনারা যারা ইনকোর্স পরীক্ষা দেন নাই তারা এখন ইনকোর্স পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনারা চাইলে একদিনেই সকল সাবজেক্টের ইনকোর্স পরীক্ষা দিয়ে দিবেন। দেওয়ার পর সেই খাতাগুলো আপনাদের প্রতিষ্ঠানে জমা দিবেন। প্রতিষ্ঠানে জমা দেওয়ার পর আপনাদেরকে ইনকোর্সের নাম্বারটা দেওয়া হবে। তো আরেকটা বিষয় বলে রাখি যে যারা ইনকোর্স পরীক্ষা দেন নাই অনেক কলেজ কিন্তু অ্যালাউ করবে না। তো সেই বিষয়টি কিন্তু আপনাদের উপর ডিপেন্ডেবল, আপনারা কিভাবে শিক্ষকদের সাথে এই বিষয়টি হ্যান্ডেল করবেন। আপনারা যদি শিক্ষকদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেই সুযোগটি দিবে, এবং আপনারা অবশ্যই সেই সুযোগটি কাজে লাগাবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন শিক্ষকদেরকে কনভিন্স করার জন্য, তাহলে কিন্তু আপনাদের সেই সুযোগটি মিস হবে না। তো এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা ইনকোর্সে কম নম্বর পেয়েছেন যার কারণে ফর্ম ফিল আপ করতে পারতেছেন না তারা কি করবেন। তো তাদের বিষয়টি হচ্ছে যে যখন সময় দেওয়া হবে তখন কিন্তু আপনারা যেই নাম্বারগুলো এন্ট্রি দেওয়া হয়েছিল আপনাদের নামের উপরে, আপনাদের রেজিস্ট্রেশনের উপরে, সেখানে কিন্তু একটি এডিট অপশন থাকবে, সেখান থেকে কিন্তু আপনাদের নাম্বারগুলো এডিট করে আপনাদের নাম্বার বাড়িয়ে দিতে পারবে। তো সেই বিষয়টা কিন্তু আপনারা টিচারদের সাথে অবশ্যই গিয়ে সরাসরি কথা বলবেন। তো এভাবে কিন্তু আপনাদের নাম্বার বাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনারা পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এই বিষয়টি হচ্ছে যে তারিখটি ঘোষণা করা হয়েছে 11/3/2026, অর্থাৎ আজকে থেকে 31 তারিখ পর্যন্ত এই বিষয়টি চলবে। এরপরে এর ভিতরে যদি আপনারা কোনোভাবে এগুলো করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ পাবেন না, শত চেষ্টা করলেও আর পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না। তো আপনাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরে যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো এই ছিল আজকের ভিডিও, সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।